খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাং নদীর উপর নির্মিত কাঠের সেতু ভেঙে যাওয়ায় দুই ইউনিয়নের মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সেতুটি ভেসে যাওয়ায় তাপিতাপাড়া ও যুবনাশ্বর পাড়া সহ অন্তত 15 থেকে 20টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিদিন এই সেতু দিয়ে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ যাতায়াত করতেন। বর্তমানে তারা কমর সমান পানির মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন। এতে শিক্ষা কার্যক্রম ও কৃষি পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। স্থানীয়রা জানান, সেতু না থাকায় রোগীদের চিকিৎসা কেন্দ্রে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, বিষয়টি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে, তবে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। দীর্ঘ বছর ধরে আমরা এই যে পুজগাং নদীর পারাপার এটা আমরা বুক করে আসতেছি। তো তবে মাঝখানে আমরা গত 3 বছর আগে একটা কাঠ ব্রিজ দিয়েছিলাম। এই কাঠ ব্রিজটা তারপরেও এই বর্ষার সময় আসলে ভেঙে নিয়ে যায়। এখন পরপর আমরা 3বার করেছিলাম। এইবারেও আমরা এই গ্রামবাসীরা মিলে টাকা পয়সা তুলে আমরা গাছ পরিশ্রম দিয়ে আমরা এই ব্রিজটা করেছিলাম। কিন্তু করার পরে এই যে বর্ষার আসলো, আবার নিয়ে গেল বর্ষা। তো এখন আমাদের গ্রামটা হচ্ছে যুবনাশ্বর আর জমিটা হচ্ছে নদীর ওই পারে। এখন বর্তমানে বুড়ো মৌসুমের কারণে এই বৃষ্টির কারণে ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমরা এখন আসা যাওয়া করতে অসুবিধা। আর বড় যে ধান পেকেছে এবং বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই আমরা এখন এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করতে অসুবিধা ভোগ করছি। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই ব্রিজটা যাতে অতি দ্রুত মেরামত করা হয়। আমরা এই স্কুলের ছাত্রছাত্রী সহ এই যে কৃষকেরা যাতে এই ব্রিজ দিয়ে আমরা আসা যাওয়া করতে পারি। এবং তাছাড়া পানছড়ি বাজারে আমরা যেতে সরকারের কাছে আমাদের অনুরোধ যে ব্রিজটা যাতে তাড়াতাড়ি তৈরি করে দেয়। নাম পূর্বাশা চাকমা, আমাদের গ্রামের নাম যুবনাশ্বপাড়া। এখানে একটা কাঠের ব্রিজ ছিল, প্রচন্ড বৃষ্টির কারণে ব্রিজটা ভেঙে গেছে। তো আমাদের নদী পার করে আসতে অনেক কষ্ট হয়। তো সরকারের কাছে আমার একটা অনুরোধ যাতে ব্রিজটা তৈরি করে দেয়। আমার নাম সুভাষিত চাকমা, আমি একজন টমটম ড্রাইভার। এখানে একটা কাঠের ব্রিজ ছিল, ওই উপর দিয়ে আমরা টমটম নিয়ে স্কুলের ছাত্রছাত্রী নিয়ে যাওয়া করতাম। এখন ব্রিজটা ভেঙে গেছে। ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে স্কুলের শিক্ষার্থীরা অনেক কষ্ট পাইতেছে। এখন সরকারের কাছে উন্নয়ন বোর্ডে আমরা দরখাস্ত দিয়েছি। আমি দরখাস্ত দেওয়ার পরে এটা ব্রিজের জন্য আমরা রেজিস্ট্রেশন দিয়েছি। এটা শুনলাম এটা হয়েছে, কিন্তু এখনো আসলে কোনো ঠিকাদার কাজ কে পেয়েছে বা কোনো ঠিকাদারই কাজ ধরে নাই, বা এটা কোন পর্যায়ে এটা আমি সেটাও জানি না। তো এটা আসলে অচিরেই এই ব্রিজটা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার বলে মনে করি, এলাকার ভোগান্তি লাঘবের জন্য।